গাইস, এটা হচ্ছে নর্মাল ঘড়ি। তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, আর এর থেকেও বড় ঘড়ি এটা। আমার থেকেও অনেক বড়, বেশ বড়। হ্যাঁ গাইস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বৃহত্তম ঘড়ি, যেটা আমার থেকে অনেক বড়। এটা ঘড়ির কাপকাঠি, এটা বুক কাঠি, এটা প্লাস্টিক। একটা বড় ঘড়ি বানাতে গেলে আমাদের সর্বপ্রথম দরকার একটি এই সাইজের কাপকাঠি আর একটি বুক কাঠি, যেটা এই লেজ থেকে একদম মাথা পর্যন্ত যাবে, আর কাপকাঠি যেটা এই সাইড থেকে এই সাইড পর্যন্ত যাবে, আর একটা সুন্দর পেপার প্লাস্টিক। এটা ওয়ান অফ দ্য সফট পাতলা প্লাস্টিক, যেটা খুব সহজে হালকাভাবে ঘড়িটাকে ওড়াতে সাহায্য করবে। হাওয়া দিচ্ছে উড়ে যাবে বলে ইট চাপিয়ে রাখা হয়েছে। এই ঘড়িটা বানাতে আমাদের সুন্দর একটি ফর্মুলা লাগবে। একটি ফর্মুলাতে পুরো ঘড়িটা তৈরি হয়ে যাবে এই ঘড়িটা। এর জন্য আমাদের প্রথমে এই কাপকাঠির প্রয়োজন, একটা কাপকাঠি, এই বুক কাঠি, আর সুন্দর একটি পেপার, যেটা সাইজও আমরা নির্ধারণ করব। এটাকে দেখতে পাচ্ছ, একটুখানি বুদ্ধি খাটিয়ে বানিয়ে নেবো এই সুন্দর ঘড়িটা। এই ঘড়িটার এগেনস্টে আমি ওই বড় ঘড়িটা বানাবো। কীভাবে সেটা দেখো। প্রথমে আমাকে এখান থেকে এই কাপকাঠির পোর্শনটা মেপে নিতে হবে, কত সেন্টিমিটারে আমি ক্যালকুলেট করে নেবো। এখান থেকে এই নিচে পর্যন্ত মেপে নেবো। একটা ফর্মুলা পুরো ঘড়িটা বানিয়ে দেবে। কাপকাঠিটা মেজারমেন্ট করে দেখতে পাচ্ছি আমার 70 সেন্টিমিটার লেন্থ, মানে আমি লিখে দেব 70 সেন্টিমিটার। তারপরে বুককাঠির লেন্থ পাচ্ছি আমরা, দেখো এখান অবধি 50 সেন্টিমিটার, আমি এখানে লিখে নেব 50 সেন্টিমিটার। শুধু এই দুটো হলেই হবে না, আমার আরেকটা লেন্থ চাই। সেটা হচ্ছে ঘড়ির এই প্রান্ত থেকে এই প্রান্তের ডিস্টেন্স হচ্ছে 59 সেন্টিমিটার। তো আমি এখানে লিখে নেব 59 সেন্টিমিটার, এটা ডিস্টেন্সটা। এই কাপকাঠি আর বুককাঠির জয়েন্টটা হয়েছে এই জায়গাটা আমি কিভাবে চিহ্নিত করব। প্রথমে এই যে বুককাঠির লেন্থটা আমার 50 সেন্টিমিটার নেব। এখান থেকে এখান অবধি ডিস্টেন্স কি আছে, আর এখান থেকে এখান অবধি লাস্ট পর্যন্ত ডিস্টেন্স কি আছে। এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার, এটা লিখে নেব 10 সেন্টিমিটার। তাহলে এটা যদি 10 হয়, এটা তাহলে আমার 50-এর মধ্যে 10 চলে গেলে 40 পড়ে থাকছে, এটা 40। ছোট ঘড়ির ওই জায়গাটা ছিল 10 সেন্টিমিটার, এদিকটা ছিল 40 সেন্টিমিটার। তাহলে বড় ঘড়ির এগেনস্টে এইখানটা কতটা ছেড়ে আমি কাপকাঠিটা জয়েন করব। পুরো পেপারটা সাইজ কি নেবো, তবেই আমি যে ঘড়িটা বানাতে পারবো। পেপারটা সাইজ কি থাকছে সেটা বড় কথা নয়। দেখো এইখান থেকে এর মাথা পর্যন্ত লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার। যদি এটা 40 সেন্টিমিটার হয়, এটাও 40 সেন্টিমিটার, কিন্তু এইটা কত 41 এর কাছে আসছে। তার মানে এটাও যেটা, এটাও সেটা। এবার আমাকে নির্ধারণ করতে হবে যে এখান থেকে কাপকাঠির দূরত্ব কতটা হবে। সেটা আমি ইচ্ছা মতো নিতে পারি, আবার নিজের ক্যালকুলেশনেও নিতে পারি। এখানে দেখো, এখানে দুটো কঞ্চির জয়েন্ট আছে, এদিকে একটা কঞ্চি, এদিকে একটা কঞ্চি, যেটার জন্য খুবই বড় হয়েছে। একটা কঞ্চিতে সম্ভব হয়ে ওঠে না। এমনভাবে নিতে হবে যে কঞ্চিটার, দেখো এই দিকটা মোটা আর ওই দিকটা সরু হয়ে গেছে, সেরকমই এই কঞ্চিটারও এই দিকটা মোটা, এদিকটা সরু হয়ে গেছে। তাহলে দুটো সুন্দরভাবে ব্যালেন্স করে উঠবে। সেই রকমই বুক কাঠিটা দেখো, উপর থেকে সুন্দরভাবে একটাতে হয়নি, আমি দুটো যোগ করেছি। এই দুটো যোগ করে কতটা বড় করতে হবে, এইটা কতটা বড় নিতে হবে, সেটা এক্ষুনি তোমাদের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই কোণা থেকে একদম কাপকাঠির দূরত্বটা মেজারমেন্ট করে দেখছি যে আমার 365 সেন্টিমিটার। তাহলে যেটা ছিল 70 সেন্টিমিটার, সেটা এই বড় ঘড়ির হচ্ছে 365 সেন্টিমিটার। বড় ঘড়ির জন্য 365 সেন্টিমিটার। ছোট ঘড়ির এগেনস্টে 70 সেন্টিমিটারের এগেনস্টে ছিল 50 সেন্টিমিটারের বুককাঠি। তাহলে 365 সেন্টিমিটারের কাপকাঠি অনুযায়ী বুককাঠি কত হবে? প্রপোর্শনাল ম্যাথ দেখে নাও চ্যাট জিপিটি। একটা সাদা পেপারে নোট বানিয়ে নেব। ছোট ঘড়ির কাপকাঠি 70 সেন্টিমিটার, বড় ঘড়ির কাপকাঠি 365 সেন্টিমিটার, যেটা আমি নিজেই নিয়েছি। ছোট ঘড়ির কাপকাঠি 70 সেন্টিমিটার বলে বুককাঠি 50 সেন্টিমিটার। বড় ঘড়ির 365 সেন্টিমিটার হলে বুককাঠি কত হবে? আর ভালো ম্যাথামেটিক্যাল স্টুডেন্ট হতে হবে না, গুগলে সার্চ করো চ্যাট জিপিটি, ওয়েবসাইটটাকে ওপেন করেই টাইপ করুন সলভ দ্য প্রপোর্শনাল ম্যাথ। এইভাবে লিখুন ইফ 70:50,
365 কোয়েশ্চেন মার্ক দিয়ে সার্চ করুন। জলের মতো উত্তরটা দিল 260 সেন্টিমিটার। যদি বুককাঠির লেন্থটা দেখি তাহলে আমার এখানে দেখো 270 থেকে 72 সেন্টিমিটার হচ্ছে। এটা 10 সেন্টিমিটার ছেড়ে জয়েন্টটা হয়েছে, তাহলে বড় ঘুড়ির ক্ষেত্রে কতটা ছাড়বো? এটা জয়েন্ট বলে লিখলাম। ছোট ঘুড়ির বুককাঠির সাইজ 50 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার ছাড়া হয়েছে, আর বুককাঠি পেয়েছি 265 সেন্টিমিটার বড় ঘুড়ির। আগের কোয়েশ্চেনটাকে কপি করে নিয়ে আবার পেস্ট করে ভ্যালুগুলো এইভাবে চেঞ্জ করব 50:10 হলে 260-এর এগেনস্টে কতটা ছাড় দিতে হবে? উত্তরে এলো 52 সেন্টিমিটার। যে অংশটা ছাড় দিয়ে জয়েন্ট করা হয়েছে সেটা দেখো 55-56 সেন্টিমিটার হচ্ছে। আপনি বলবেন আমি 70 সেন্টিমিটার তো পেয়ে গেছি আর এটা 50 সেন্টিমিটার পেয়ে গেছি, তাহলে আমার এই 59 সেন্টিমিটারের কি দরকার ছিল? এটার দরকার হচ্ছে আপনি যে কাপকাঠিটা কতটা বেন্ড করবেন, এই রকমভাবে বেঁকিয়ে দেবেন না আর একটু এতটা ছাড়বেন কি এর থেকে বড় ছাড়বেন। তো এই যে মাপটা, এটাই এই মাপটা বলে দেবে যে আপনার কতটা বেন্ড করতে হবে। আপনি বেশি বেন্ড করে ফেলবেন না ঠিকঠাক করবেন। 70 সেন্টিমিটার কাপকাঠির এগেনস্টে 59 সেন্টিমিটার চওড়া, তাহলে এটা লেন্থ বলে নোট করি। তাহলে বড় ঘুড়ি 365 সেন্টিমিটার কাপকাঠির এগেনস্টে কতটা চওড়া হবে? চ্যাট জিপিটি বলছে 307 সেন্টিমিটার চওড়া। মেজারমেন্ট আপনার যদি একটু কম বেশি হয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু লজিক এটাই যে এইভাবেই করতে হবে। নোটটা আমি ফ্রেশ করে বানিয়ে নিলাম, নিয়ে একটা ইট নেবো। এখানে দেখতে পাচ্ছ লেন্থ হচ্ছে বড় ঘুড়ির কাঁপকাঠি হচ্ছে 365 সেন্টিমিটার আর লেন্থ থাকবে 307 সেন্টিমিটার। এরকম একটা ইট নিয়ে নেবে, সোজা এখানে একটা দেয়াল দেখতে পাবে, এই দেয়ালের ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা এখানে দাগ নিয়ে নেব। এই দাগটা দিয়ে দিলাম, এই পোর্শন থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মেপে নেব। ঠিক ওই দাগ দেওয়া জায়গা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিতা ফেলে 310, 307, 310 একই ব্যাপার। এইখানে একটা ইট দিয়ে এই কাপকাঠিটাকে লক করে দেবো, ঠিক এইভাবে থাকবে, এইভাবে ওইখানে টাচ হয়ে থাকবে, বেন্ড হয়ে একদম এইখানে এসে শেষ হবে। এটা লেন্থটা এই জন্যই নেওয়া হয়েছিল যে এতটাই বেন্ড হবে এই কাপকাঠিটা। তারপর এই বুককাঠিটা নেব, এই যে কাপকাঠির ঠিক অর্ধেকটা মেজারমেন্ট করে সেই জায়গায় এই পোর্শনটা ফেলবো। বুককাঠি টোটাল 260 সেন্টিমিটার, তার মধ্যে 52 সেন্টিমিটার আমাকে উপরে ছাড়তে হবে। দেখো ঠিক একদম 52 to 55 সেন্টিমিটার ছাড়া আছে, এতে কোনো অসুবিধা নেই, একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই। তারপরেই জয়েন্টটাকে কষে বেঁধে নেবে। বুককাঠির দৈর্ঘ্যটাকে ঠিক করার জন্য ঠিকঠাক যেন প্যারালালি থাকে, তার জন্য আমি ইউজ করবো এই দেওয়ালটা। বড় ঘুড়ির যদি একদম ওইখান থেকে একদম এই পোর্শনের মিডিল হয় 160 সেন্টিমিটার, দেখো 160 সেন্টিমিটার হয়, তাহলে এখানে 160 সেন্টিমিটার হলে তাহলে এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত 160 সেন্টিমিটার হবে। আবার যখন আমি এখান থেকে এই দেওয়াল পর্যন্ত 160 সেন্টিমিটার নিলেই এটাই ওই দেওয়ালের সাথে প্যারালালি হয়ে যাবে। দেখো গাইজ, ওখান থেকে পুরো একদম এইখানে অবধি 160 সেন্টিমিটার। এবার হচ্ছে প্লাস্টিক কতটা কাটবো, কতটা নেব। এখানে দেখো ঠিক ওই কোণা থেকে একটা মেজারমেন্ট টেপ লাগিয়ে একদম এই মাথা পর্যন্ত নেওয়া হয়েছে 215 সেন্টিমিটার। 215 সেন্টিমিটারের কাগজের লেন্থ হবে ঠিক ওখান থেকে এতটা, তার মানে এটা 215 সেন্টিমিটার, মানে এটাও 215 সেন্টিমিটার হবে। এই পোর্শন থেকে লেজ পর্যন্ত আমার 220 সেন্টিমিটার হচ্ছে। এই মাথা থেকে ওই কোণা পর্যন্ত 210 সেন্টিমিটারে একটি পেপার কেটে নেবো, আর ওই কোণা থেকে একদম লেজ পর্যন্ত 220 সেন্টিমিটারের পেপার কেটে নেবো। ঠিক এইভাবে একটা পেপার কেটে নিন, যেটার এই দৈর্ঘ্যটা ইজিক্যাল টু এই দৈর্ঘ্যটা, আর যেটার এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, মানে 220 সেন্টিমিটার 220 সেন্টিমিটার, 210 সেন্টিমিটার 210 সেন্টিমিটার। ঘুড়ির বুককাঠিটা পুরো একদম নিচে থেকে ভালো করে জুড়ে দিন। এখানে ইউজ করতে পারেন ফেভিকুইক। পুরানো ঘুড়ি থেকে এখানে 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 পুরো টেপিং করে নিলাম, বাস। এই ছোট্ট বুদ্ধি দিয়েই বানিয়ে ফেলুন আপনার থেকে 10 গুণ বড় ঘুড়ি। এই ছোট্ট ঘুড়ির মেজারমেন্টের সাহায্যে আপনি পৃথিবীর মতো বড় একটি ঘুড়িও বানিয়ে ফেলতে পারেন। এটা তো খুব ছোট একটা, এত বড় ঘুড়ি আমাদের এই ছোট্ট গ্রামে কখনোই দেখেনি। পাবলিক রিয়াকশান কি থাকছে
আগামী সরস্বতী পুজোর দিন এই ঘড়িটা আকাশে উড়তে দেখা যাবে।